পরিযায়ী ছবির জন্য সেরা অভিনেত্রী পুরস্কার পেয়েছে, কিরকম লাগছে? খুব ভালো লাগছে। আর পুরস্কারটা হয় নতুন কাজ করার আরো উদ্যোগটা বাড়িয়ে দেয়। আর ভালো খারাপ কিরকম হয়েছে সেটা তোমরা বলবে। আর এটা সত্যি খুব ভালো লাগার বিষয়। আর থ্যাংক ইউ জানাচ্ছি আমার যে ডিরেক্টর রয়েছেন বাদল সরকার, বাদল দাকে। তো ওনার সাথে আমার জীবনের শুরুটাই ওনার হাত ধরে। তো একটা ভালো লাগার একটা চরম বিষয়। আর পরিযায়ী শুধু আজকে বলে নয়, পরিযায়ী বিগত আমি বেস্ট অ্যাক্ট্রেস 3 বার পেয়েছি। আর তাছাড়াও আরো অনেক অ্যাওয়ার্ড পরিযায়ী পেয়েছে। তো সেটা একটা ভালো লাগার বিষয়। আর এটাই আমার মনে হয় বাদল দাকে আরো নতুন নতুন গল্প খোঁজার, নতুন কাজ করার উদ্যোগটা বাড়িয়ে দেয়। আর অল টাইম না বাদল দা একটা নতুন কিছু নিয়ে সার্চ করেন, মানে কাজ করেন। যদিও বড় প্রোডাকশন হাউস ওনার নয়, কিন্তু যেটুকু করেন ভালোবেসে করেন কাজটা। আর আমরাও সবাই মিলে মানে বলে ফ্যামিলি ওরকম ভাবে কাজটা করি। আর এই পরিযায়ীটাও সেরকম একটা কাজ, এটাতে গল্পটা ভীষণ ভালো। যে সেটা আমার মনে হয় তোমরা সবাই জানো গল্পটা। গল্পের যে পরিযায়ী শ্রমিকরা হ্যাঁ, যেরকম একদমই তাই। পরিযায়ী শ্রমিক শুধু নয়, পরিযায়ী আমরা মেয়েরাও। বেসিক্যালি মেয়েদের তো সেরকম কোনো জায়গা নেই যে এটা আমার বাড়ি বলে মেয়েদের কিছু নেই। যদি সে চাকরি করে নিজের বাড়ি কেনে তো দ্যাট ইজ নান অফ ম্যাটার। তো সেটা হচ্ছে যে পরিযায়ী মেয়েরাও যে আজকে বাবার ঘর, কালকে বরের বাড়ি, তারপরের দিন তার বুড়ো বয়সে ছেলে মেয়ে, এদেরকে নিয়েই মেয়ের সংসার। তো ছেলেরা পরিযায়ী মানে বিদেশে কাজ করতে গেলেও তারা টাকা পয়সা নিয়ে বাড়িতে আসে। কিন্তু মেয়েরা আজ এই যে বাড়ি থেকে বেরোয় স্বামীর বাড়ির জন্য, তারা আর ফেরত আসতে পারে না। তারা তখন সামাজিক অনেক পরিকাঠামো থাকে যে তাদের ফিরে আসতে দেয় না। তো সেই জায়গাটা দাঁড়িয়ে আমি খুবই অবাক হয়েছি এই ভাবনাটা ওনার মাথায় কি করে ঢুকলো যে মেয়েরা পরিযায়ী, যে মেয়েদের কাজ সংসারে এত কাজ করে বাট মেয়েরা কোনো উপার্জন করতে পারে না, সবটাই শ্রম। আর একটু ভালোবাসার জন্যে এই সবটা কাজ করে মেয়েরা সংসারে। তো সেখানে মেয়েদের তো যা অবহেলিত হচ্ছে ডে বাই ডে। আগে একরকম স্টেপ দেখেছি আমরা আমাদের বাবা সময়ে মায়েদের, এখন আরেক রকম স্টেপ। তো যেটাই স্টেপ হোক মেয়েরা কিন্তু অবহেলিত হচ্ছেই। সেটা নিয়ে খুব ভালো একটা মুভি। আর যারা দেখোনি তারা প্লিজ দেখো। থ্যাংক ইউ।